ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। মহাদেব আপনাদের সবাইকে ভালো রাখুক। চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকুন। এই তো ভিডিওটা শুরু হলো বেলপাতা দিয়ে। জয়তিথি কত বেলপাতা এনেছে আজকে, ডাল নিয়ে চলে এসছে পুরো বেল গাছের। নিখুঁত বেলপাতা, সব ধুয়েছি আমি তিনটে তিনটে করে। কত বেলপাতা, আজকে মন্দিরে যাওয়ার কথা আছে, এই বেলপাতাগুলো নিয়ে যাব। অনেকগুলো, গোনা হয়নি কতটা, ধুয়েছি সব ছাড়িয়ে। নিখুঁত বেলপাতা, ঘরেও পুজো দেব। যাই হোক, আমরা ঘরে পুজো দিয়ে নিই। এই দেখুন, আমরা এই আজ কাছেরই একটা মন্দিরে পুজো দিতে চলে এসেছি। আর কত ভিড় দেখুন, কি আর করা যাবে, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা। যাই হোক, এবার আমি লাইন দিয়েছি, পুজো দেব। ইনি হচ্ছে জয়তিদি, আমার মেয়েকে কোলে রেখেছে। আমার মেয়ের মুডটাও একটু খারাপ ছিল, আসলে এত ভিড় আর গরম, কি করবে। এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি, পুজো দেব। দেখুন মা কালীকে কত সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মা কালীর আশীর্বাদ আপনাদের উপর সব সময় থাকুক, আমার এটা প্রেয়ার। আর এই দেখুন শিব ঠাকুর, এই ঠাকুরটা একটু মন্দিরের কর্নারে। আমি এনাকে এইবার জল দিইনি, এর আগের বার দিয়েছিলাম। আমি এইবার জল দিয়েছি এই শিব ঠাকুরকে, মানে এই শিবলিঙ্গকে। খুব ভালো লাগছিল আমার, কি বলবো আপনাদের। দেখুন কত মহিলারা এসে পুজো দিচ্ছে। আর এইখানে আমি আমার মেয়ের মুডটা একটু চিল করার চেষ্টা করছিলাম, ঘন্টা বাজিয়ে। কাঁদছিল মাঝে মধ্যেই, কি করব। আর দেখুন আমি এখন ধূপ ধরাচ্ছি। আসলে পুজোটার ভিডিও করা হয়নি, কারণ জয়তিদি ওই ভিড়ের মধ্যে ঢুকতে পারছিল না বাচ্চাকে নিয়ে, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। তাই আমি যেই পুজোটা দিয়েছি সেটা আর ভিডিও হয়নি। আমি খুব ভালো করেই পুজো দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল আমার। আপনাদের শিব পুজো করতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে শিব পুজো নিয়ে, সেটাও আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারণ আমি তো একটু বেশি শিব ঠাকুরকে মানি, তাই আমি ওনাকে নিয়ে একটু পড়াশোনাও করেছি। আমার ভীষণ ভালো লাগে মহাদেবকে, জানি না কেন, মন থেকে, ছোটোবেলা থেকেই। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে ওনাকে পুজো করতে। দেখুন এদিকে আমরা চলে এসেছি বড় বাবার দর্শন করতে। পাশেই রাধাকৃষ্ণ ঠাকুরও আছে, ওনারও দর্শন করেছি। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, খুবই ভালো লাগছিল, কি বলবো। দেখুন রাধাকৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর দেখাচ্ছে, কত ভালো লাগছে, দেখছেন। আমার মেয়েও দেখছিল, আর বলছিলাম নম করো নম করো, সে বাড়িতে কি সুন্দর নম করে, আর মন্দিরে করছিলই না, মুডটা একটু খারাপ ছিল, তাই হয়তো। এরপর আপনারা দেখতে পারবেন একজন মহিলা এসে আমাকে বলছেন যে প্রসাদ হবে, একটু প্রসাদ দেবে। আমার এত ভালো লাগলো, উনি যে প্রসাদ চাইলেন আমার কাছে। আমি ওনাকে আবার বললাম হ্যাঁ হ্যাঁ আছে আছে, দাঁড়ান একটু দিচ্ছি। তারপরেই আমি প্রসাদ বের করে ওনাকে দিলাম, উনি খেলেন। এই দেখুন আমি প্রসাদটা বের করছি, ওনার হাতে দেব, আর উনি ওটা গ্রহণ করবেন। আমার এত ভালো লেগেছিল যে কি বলবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আমার কিন্তু ভালো লাগবে। এইখান থেকেই আপনারা শেষ করে চলে যাবেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার যদি মনে হয় আমার ভিডিওটা শেয়ার করবেন, সেটাও করতে পারেন, খুবই ভালো লাগবে আমার। আর এদিকে আমি প্রসাদ নিয়ে যাচ্ছি ঠাকুরের মাথায় একটু ঠেকাতে। আর জয়দিদিও নমস্কার করে নিচ্ছে, প্রণাম করছে ঠাকুরকে। আমিও ভাবলাম যে ওনার ভিডিওটাও করা উচিত, উনি আমার সঙ্গে গেছিলেন, এত হেল্প করলেন আমাকে, কি বলবো। তাই জন্য আমি ভিডিও করলাম,
খুবই ভালো লাগছিল। দেখুন তাকাও, এদিকে তাকাও। এরপর দেখুন আমার মেয়েকে নিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। ওর তো মুড খারাপ, তবুও আমি চাইছিলাম একটু ঠাকুরের পাশে ওকে একটু বসাই, ওই জন্য আমি চেষ্টা করছি মন্দিরে ঢোকার। এরপর ঢুকবো, ঘন্টা বাজিয়ে চিল করছি, এরপর মন্দিরে ঢুকবো। ওর মুডটা একটু ঠিক হলো, আর এবার আমরা মন্দিরে ঢুকে পড়েছি। দেখুন মেয়েকে নিয়ে বসবো ওখানটা। এই তো নমো ঠাকুর নমো করছিলাম। দেখুন আপনারা, আর আপনাদের আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেব আপনাদেরকে খুব ভালো রাখুন। এই দেখুন কয়েকটা ছবিও আমি সাইডে আপলোড করে দিলাম, দেখছেন আপনারা। খুব ভালো লাগলো এই ভিডিওটা। আপনারা যদি পুরোটাই দেখে থাকেন তাহলে আমার খুবই খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে।